নমস্কার, কেমন আছেন সবাই? শিখতাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানাই। আজ মঙ্গলবার, পড়েছে ভীষণ গরম, তারপরও মনটা বলল চিকেন খাই, তাই দুপুরবেলায় রান্না শুরু করলাম। আজ চিকেনের ঝোল করব, আজ আর চিকেন কষা করব না। আমার রান্নাঘরে বিশেষ করে চিকেনের কষাটাই বেশি হয়। তো এরকম গরম পড়লে একটু চিকেনের ঝোলও খেতে হয়, না হলে সব সময় চিকেনের কষা ভাল লাগে না খেতে। যাই হোক, প্রথমে মাংসটাকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সরষের তেল আর লেবু দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম কিছুটা সময়। তারপর যে মশলা হয়, মশলাটা আজকে কম ব্যবহার করেছি, সেগুলো দিয়ে কষিয়ে ঝোল দিয়েছি। ওই বললাম যে আজকে ঝোল হবে, তাই জলের পরিমাণ একটু বেশিই দিয়েছি। আর ওদিকে আমের টক করেছি। আর আমের টকে মনে হচ্ছে যেন কত তেল দিয়েছি, না অল্প তেল দিলেও আমের টকে এরকমই তেলটা বেশি ওঠে, ঠিক আছে। আর এই আমের টকটা আমার ভীষণ প্রিয়। আর মাংসটার কালারটা দেখো কি সুন্দর হচ্ছে। আর কয়েকদিন যাবৎ যা গরম পড়েছে, এতে মাংস কেন কিছু খেতেই ভালো লাগে না। তো সকালবেলা বরকে জিজ্ঞেস করলাম কি খাবে আজকে, তো ও বললো যে চিকেন খাবো। তো দেখো, এটা হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না করে, এরপর আর কোনো ভিডিও শ্যুট হয়নি। এরপর খাওয়া দাওয়া করে, আরও রান্না হয়েছিল, খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে দেন সন্ধ্যার পরে মায়ের বাড়িতে এসেছি, চালের গুঁড়ো করছি, হবে পিঠে। যদিও শীতের সময় পিঠে খেতে বেশি ভালো লাগে, কিন্তু ইচ্ছে করলে গরমেও খাওয়া যেতেই পারে। আর মায়ের বাড়িটা এখানটায় একটু ঠান্ডা, আমাদের বাড়িতে গরমটা একটু বেশি। তো এই আর কি। আসলে মানুষ দিন দিন যে পরিমাণে গাছ কেটে ফেলছে, তাতে গরমের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে। জানি না ভবিষ্যতে কী হবে। আর আমার একটা প্রবলেম কী জানো তো, আমি ভাবি যে আমি এটা ওটা বলে ভয়েস ওভারটা দেবো, কিন্তু আমি যখন ভয়েস ওভারটা দিতে বসি তখন আমার মাথায় কিছুই আসে না, আমি কিছুই খুঁজে পাই না আমি কী বলবো। ঠিক আছে, এই একটা প্রবলেম আমার। ছেলেকে নিয়ে মা বসে আছে আর আমি এখানে আমার চালের গুঁড়িগুলো করে নিচ্ছি। দেখো গুঁড়ি করা হয়ে গেছে, এগুলো এবার চেলে নিতে হবে। এই চেলে নেওয়া হয়েছে। আর দাদা লিচু নিয়ে এসেছিলো, সেগুলো খেয়ে নিচ্ছি। আর এদিকে মা পিঠে করতে শুরু করেছে, যদিও আগে কতক্ষণ চালের গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছে, চটকে মেখে রেখেছিল, তারপরে এই পিঠেগুলো করছে। আর এটা না মা গ্যাসেই করে, মাটির উনুন হলে বেশি ভালো হয়, কিন্তু যখন যেখানে যেমন জীবন সেখানে সেভাবেই চলতে হয়, তাই না? তো এই আর কি। আর আমার ছেলে রান্নাঘর ছাড়া থাকবে না, রান্না রান্না, ও রান্নাই দেখবে। ওর জন্য খাবার করা হয়ে গেছে, খাওয়াবো ওকে এখন। তোমাদের কাদের কাদের পিঠে খেতে ভালো লাগে জানিও। আমার তো পিঠে খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু আমি এই পিঠাটা করতে পারি না। হয়তো আমি চেষ্টা করলে পারবো, কিন্তু কখনো আমি চেষ্টা করিনি। তো ওই ঘনত্ব যেটা হয় না, ওটা বুঝি না, এই আর কি। আর বাকি সবই পারি। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা, আজ এই অবধি।